গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পুরীতে আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সকাল, সামনে বিস্তীর্ণ জলরাশি, আর তোমাদের সাথে কথা বলছি আমি পায়েল। আজকে সারাটা দিন কি করব না করব সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হোপফুলি আজকের ব্লগ তোমাদের দেখতে খুব ভালো লাগবে, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাটা দিন কী করছি না করছি। তোমাদের আশা করছি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে থাকো আজকে সারাটা দিন। ওই যে সানরাইজ হয়ে গেছে, কি সুন্দর জলে আভাটা পড়েছে দেখো। আর রুম থেকে বেরিয়েই এই ওপেন টেরেসটা থেকে জাস্ট এরকম একটা সুন্দর ভিউ, সকালবেলার মর্নিং ভিউটা অসাধারণ লাগছে। সানরাইজ দেখার জন্য বিচে যাওয়ার কোনো দরকার নেই, এই হোটেলে থাকলে এখানে দাঁড়িয়েই তুমি সানরাইজ দেখতে পারবে আরামসে। সকাল সকাল দিম্মা, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। ও গুড মর্নিং এভরিওয়ান। এই যে সমুদ্র দেখছে দুই দিম্মা বসে, আমার দিম্মা আর এই দিম্মা সমুদ্র দেখছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই চলে এসছে আমাদের মর্নিং টি, এখন চাটা প্রিপেয়ার হচ্ছে। কারোর কারোর র চা, কারোর কারোর দুধ চা, আবার সুগার ফ্রিও আছে, আবার উইথ সুগারও আছে। এই যে আমরা এখন সবাই মিলে এখন বিচে যাচ্ছি, সি বিচে। চলো আজকে আমরা স্নান করবো। এরকম টুকটি বানিয়ে দিচ্ছি ভাই, সানগ্লাসটা পর। সবাই মিলে, সব পল্টন মিলে আমরা এখন যাচ্ছি। আমি ওখান থেকে চলো না একসাথে। চলো চান করবি না? কেন করবি? নামবি না তুই? না, এ আবার কি, আমার সাথে নামবি? নামা যাবে না। প্রচন্ড গরম, হ্যাঁ প্রচন্ড গরম, কি রোদ উঠেছে। একটু দাঁড়া, আমি নদী ফটো আর তুই জলের সামনে যা। একটু রোদের দিকে নিয়ে যাও। এটা মদনমোহন, তাই তো? হ্যাঁ, কত করে? 10 পিস। 10। ওপরেরটা কি আছে? ছানা বড়া। নাকি ছানা বড়া? হ্যাঁ। আচ্ছা, তুই রোদের দিকে নিয়ে যাও না, একটু দেখা যাচ্ছে না। তুই রোদের দিকে নিয়ে যাও না। নিয়ে আসো। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। রসগোল্লা। রসগোল্লা কত করে এগুলো? 10। সব 10। ছানা বড়া ছানা পোড়া 1 পিস 20। আচ্ছা, ছানা জিলিপি। ছানার জিলিপি।
দারুণ ফাটাফাটি কুট্টির কাণ্ড দেখো। সমুদ্রে একটুখানি স্নান টান করা হলো। স্নান মানে কি, আমি একটু কোমর অবধি নেমেছিলাম, কোমর অবধি একটুখানি ভিজে ভিজে একটুখানি ফটো রিলস ভিডিওস সমস্ত কিছু বানিয়ে নিয়ে এবার যাচ্ছি হোটেলে। এবার স্নান টান সেরে লাঞ্চ করতে হবে। লাঞ্চ সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে গোল্ডেন বিচের উদ্দেশ্যে। এখানে গোল্ডেন বিচটা একটা নতুন স্পট হিসেবে একটা নির্বাচিত হয়েছে এবং যেটি ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবেও কিন্তু এখানে পরিচিত। কারণ ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে সবথেকে পরিষ্কার বিচদের মধ্যে একটা, যেটা পুরীতে গোল্ডেন বিচ নামে পরিচিত। আমরা এখন এসেছি গোল্ডেন বিচে। এখানে টিকিট কাউন্টার আছে মুখেই। এখান থেকে ওইখান থেকে ন্যাচারালি হেঁটে আসতে হয় ওই দিক থেকে। তো আমরা টোটো বুক করে নিয়েছি, তো সেই কারণে আমাদের কোনো সমস্যা হয়নি, এক্সট্রা পে করতে হয়েছে কারণ যেহেতু আমাদের সাথে বয়স্ক মানুষরা রয়েছে। আর টিকিট কাউন্টার রয়েছে এখানে, এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট যদি তোমরা গোল্ডেন বিচ ভিজিট করতে চাও, অনলি ফর ভিজিট করে ঘুরে বেরিয়ে ফটো তুলে বেরিয়ে আসবে, তাহলে টিকিটের প্রাইস হচ্ছে 20 রুপিস ইচ। আর যদি তোমরা যদি স্নান করো আর যদি ওখানে শাওয়ার নাও, তাহলে তোমাদের টিকিটের চার্জ হচ্ছে 50 রুপিস ইচ। এবার গোল্ডেন বিচে তোমরা এন্ট্রি করার পর 3 ঘন্টা তোমরা গোল্ডেন বিচে আরামসে কাটাতে পারবে। আমরা সানসেটটা দেখার জন্য এখানে এসেছি, কারণ এই টাইমটা ভীষণই সুদিং একটা টাইম। আর তোমরা আসতেও পারো সানরাইজ দেখার জন্য। তাছাড়া গোল্ডেন বিচ সারাদিনই ওপেন আছে, তোমরা যখন খুশি আসতে পারো, তোমাদের যেরকমভাবে টাইম তোমরা ম্যানেজ করতে পারবে সেই অনুযায়ী। এখানে ক্যাফে কুকিজ বলে একটা ক্যাফেটেরিয়া আছে, তোমরা এখানে বসে কফি এনজয় করতে পারো। ক্যাফেটেরিয়া থেকে ভিউটাও ভালো পাওয়া যাবে। নিচে এসে তোমরা থাকতেও পারো। এই দেখো এখানে এই যে গোল্ডেন প্যালেস, এই হোটেলে তোমরা থাকতেও পারো, যেখান থেকে তোমরা একটা প্রাইভেট বিচ পাচ্ছ, যেটা গোল্ডেন বিচ। এবং গোল্ডেন বিচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ মানে সব থেকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বিচগুলোর মধ্যে একটা মনোনীত হয়েছে এই গোল্ডেন বিচ। পুরীর পরিসর এই গোল্ডেন বিচ। আচ্ছা, এই দেখো ঢোকার সাথে সাথেই অসম্ভব সুন্দর। এখানে
এখানে খুব সুন্দর ফুলের পুরো বাগান একদম। আর এই হচ্ছে গোল্ডেন বিচ। আজকে যথেষ্ট ক্রাউড দেখতে পাচ্ছি। আর এখানে পুরো ফুড স্ট্যাম্প করা আছে যাতে বালির উপরে হাঁটতে কারোর সমস্যা না হয়। আর প্রচুর চেয়ার্স, তোমরা আরামসে এখানে বসে রিল্যাক্স করতে পারো, সি ভিউ এনজয় করতে পারো, খুব ভালো লাগবে। নিট অ্যান্ড ক্লিন, বালিতে পর্যন্ত একটা কোনো ধুলোর কণা নেই। ওই যে ওখানে সানসেট হচ্ছে, ওই যে A few moments later. গোল্ডেন বিচ থেকে আমরা চলে এসেছি। আমরা এই এসে জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম। ড্রেসটাকে চেঞ্জ করে এবার বেরোচ্ছি। এবার একটুখানি মেবি মন্দিরের দিকে যাব, কিছু কেনাকাটারও আছে এবং বাইরে থেকেই আজকে মন্দিরের দর্শন তোমাদেরকে করাবো। হোপফুলি আশা রাখছি, দেখা যাক কি হয়। চলো, আমরা এখন এসেছি পুরীর মন্দিরের সামনে। এই দেখো, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি। এখন আমরা এসেছি পুরীর মন্দিরের সামনে। ওই দেখো, ওই যে পুরীর মন্দির। আমরা ঢোকার জন্য আমরা ঢোকার জন্য অ্যাটেম্প নিলাম, কিন্তু পারলাম না। তার কারণ হচ্ছে এখন জগন্নাথ দেবের শেভিং চলছে। মাসে 2 বার ওনার নাকি মেকআপ চলে। মানে এইগুলো শুনলেও খুব অদ্ভুত লাগে এবং খুব ভালো লাগে। মাসে 2 বার বুধবার, মানে মাসে 2টো বুধবার নাকি ওনার এরকম মেকআপ চলে, শেভিং হয়, ওনাকে ক্লিন আপ করা হয়। সো এখন সেই জিনিসটাই চলছে, তাই জন্য মন্দির এখন বন্ধ। রাত 9:30টার সময় মন্দির ওপেন হবে, তখন আবার দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারবে। মানে এই ইনফরমেশনটা আজকে আমি এখানে এসে জানতে পারলাম এবং তোমাদের সাথেও সেই কারণে শেয়ার করলাম। সবাই বলো আমার সাথে সাথে, জয় জগন্নাথ। ওই যে ধ্বজা উঠছে, কেমন লাগছে? দারুণ, অপূর্ব। আর এই হচ্ছে রাজার বাড়ি, আর এই ওপরেই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। এখানে আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট এখন বোধহয় ক্যাফেটেরিয়াটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমাদের আর যাওয়া হলো না এই মুহূর্তে। এখান থেকে বসে একদম পুরী জগন্নাথ মন্দিরের ভিউটা অসাধারণ পাওয়া যায়। A few moments later. এখন আমরা ডিনার করতে এসেছি কস্তুরী হোটেলে। নিয়েছি এখানে বাসন্তী পোলাও আছে,
চিকেন কষা আছে, আর আছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে এখানে গ্রিন স্যালাড। আরও কিছু মেনু আছে, সেগুলো পরে আসছে। আপাতত আমরা এটা দিয়ে এখন খাওয়া স্টার্ট করি, আমরা ডিনারটা ফিনিশ করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ডিনার করে চলে এসেছি ওপরে। ডিনারটা দারুণ ছিল, জাস্ট সবাই গল্প করতে করতে, খুব এনজয় করতে করতে আমরা ডিনারটা করছিলাম। তারপর ডিনার হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে আর কি একটুখানি আড্ডা মারবো, একটুখানি ফ্রন্ট টেরেসে বসে আমরা একটুখানি গল্প করব, একটুখানি আড্ডা দেবো, একটুখানি আজকে লেট নাইট অবধি একটুখানি গল্প করার একটু প্ল্যান আছে। প্রত্যেক দিনই হচ্ছে গল্প, তবে আজকে আমরা করব গল্প গুজব এখন। তো এখন এই অবধি রাখছি আজকের ব্লগটাকে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিও। আর এই সাবস্ক্রিপশনটা কিন্তু একদমই ফ্রি, এতে কোনো রকম কোনো চার্জেস লাগে না। সো প্লিজ, যদি ব্লগগুলো দেখছো এবং ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আজকের মতন এই অবধি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।